আমি ধন্যবাদ জানাই চরুলাই বিশ্বাসের এমন এক পীর যিনি তারিয়ের মধ্যে খানকাও রেখেছেন, তালিম তাআল্লুমও রেখেছেন, শিক্ষার সবগুলো ধারাকে নিজে রেখেছেন, সাথে সাথে জিকিরের যে এই মাহফিল করেন জিকিরের খানকাই নিজাম পরিপূর্ণ রেখেছেন। তার সাথে রাজনীতিকে শুধু খালি দিনের একটি অঙ্গ নয়, বৃহত্তম অঙ্গ হিসেবে অতি গুরুত্বপূর্ণ একটি পার্টি হিসেবে রাজনীতিতেও অংশগ্রহণ করে চলেছেন, করছেন এবং করবেন। ঠিক না? তাহলে হক চিন্তা হবে, দেখতে হবে সব সাইড করেন কিনা। এক সাইড করে দোকান খুলে বসলাম আর বলে ফেললাম এটাই দিন, এটা দিন নয়। আবার তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকুলুনা বিবাদ, দিনের কিছুটা মানবে আর কিছু মানবে না। এটা যদি হয় বাবা জাযাউ যালিকা ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এমনটি যদি হয় তাহলে দুনিয়ার লাঞ্ছনা, আখিরাতের আযাব তার জন্য অবধারিত। এজন্য বলছিলাম ভাই, দিন হলো নামাজের নাম, দিন হলো জিকিরের নাম, দিন হলো তালিমের নাম, মাদ্রাসার নাম, দিন হলো খানকার নাম, দিন হলো দাওয়াত ও তাবলীগের নাম, দিন হলো ইসলামী রাজনীতির নাম। ঠিক কিনা? বিধায় এই সবগুলো মিলিয়ে যে দিন হবে সেই দিন এই দিন। এর বাইরে কেউ কোনো ডাক দিলে, কোনো আহ্বান জানালে জেনে নেবেন এই দিন কি নয়। যদি তাই হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের এই পাওয়ার সম্পর্কে, রাজনীতি সম্পর্কে আয়াত নাযিল করতেন না, ক্ষমতা সম্পর্কে আয়াত নাযিল করতেন না। আল্লাহ বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সূরা হজের মনে হয় 41 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন মুমিনদেরকে ক্ষমতায় বসাই, আমি যখন মুমিনদেরকে ক্ষমতায় বসাই, ক্ষমতায় বসাচ্ছেন, রাজনীতি করছেন না, করাচ্ছেন না, তাই না? ক্ষমতায় থাকা রাজনীতি করে বলে নেবেন। তাহলে আমি যখন দেশের ক্ষমতায় দেখি কোন মানুষকে, মুমিনদেরকে বসাই, সেই মুমিন আলেম ওলামারা, সেই বিদগ্ধ আলেমরা প্রাথমিকভাবে তিনটা কাজ করে। তিনটা কাজ করে, ফরজ তো আছেই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে তিনটি কাজ করে। আকামুস সালাতা, তারা নামাজ কায়েম করে, নামাজকে বাধ্যতামূলক করে, সুন্দরভাবে নামাজের ব্যবস্থাপনা করে। এটা সরকারি দায়িত্ব। যে কোনো মুসলিম রাষ্ট্রের, ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের প্রথম দায়িত্ব তারা কি করবে? আকামুস সালাতা, কি? নামাজ প্রতিষ্ঠা করবে। কথা আমার বুঝতেছেন? দুই নম্বর আতাউয যাকাতা, দুই নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন সেই দেশে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন। যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করা হয়, বিশেষ করে আমাদের এই দেশগুলোতে যেখানে ঘনবসতি এবং মানুষের সংখ্যা বেশি, যেখানে জায়গা কম, ওই সমস্ত জায়গায় যখন যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করা হয় সত্যিকারার্থে, ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে 10 বছর লাগবে এই বাংলার ভূখণ্ডে কোথাও যাকাত গ্রহণ করার মতো গরিব